সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম কার্ড যারা নিয়েছেন, এটিএম মেশিনে না গিয়ে নিজের মোবাইলে অনলাইনে কিভাবে এটিএম কার্ডের পিন তৈরি করবেন তাই ভিডিওতে দেখবেন ও শিখবেন। প্রথমে আপনার মোবাইলে এসএমএস অ্যাপটি ওপেন করুন। স্ক্রিনে দেয়া দুটি নাম্বারের যে কোনো একটিতে এসএমএস লিখে পাঠাতে হবে। টেক্সট মেসেজে লিখবেন ক্যাপিটাল ডিসি পিন। এবার স্পেস দিয়ে আপনার এটিএম কার্ডের নাম্বার দেবেন। এবার এসএমএস সেন্ড করে দিন। যে মোবাইল নাম্বারটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত আছে সেই নাম্বার থেকেই এসএমএস পাঠাতে হবে। অবশ্যই সিম কার্ডে ব্যালেন্স থাকতে হবে। এসএমএস পাঠানোর সাথে সাথেই একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি অবশ্যই নোট করে রাখবেন। এটি গ্রিন পিন হিসেবে ব্যবহার হবে। এর ভ্যালিডিটি 72 ঘন্টা। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে লিখবেন পিএনবি এটিএম পিন জেনারেট। প্রথম যে অপশনটি সেটিতেই ক্লিক করুন। জেনারেট ডেবিট কার্ড পিনে ক্লিক করুন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা লিংকে ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারেন। জেনারেট ডেবিট কার্ড পিনে ক্লিক করুন। আপনার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিন। এবার কন্টিনিউ করুন। পাঞ্জাব ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে কন্টিনিউ করুন। আর ওটিপি না এলে রিসেন্ট ওটিপি করুন। আপনার নাম দেখিয়ে দেবে। এবার আপনার এটিএম কার্ডের নাম্বার দিন। আমি প্রথমেই দেখিয়েছি কিভাবে গ্রিন পিন আসে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আসা 6 সংখ্যার ওটিপিটি গ্রিন পিনে দিন। এবার ক্যাপচা দিয়ে সাবমিট করুন। আপনি আপনার কার্ডে যে পিনটি রাখতে চান নিউ পিনে সেটি দিন। রি এন্টার পিনেও সেই একই পিন দিন। এবার সাবমিট করুন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনার ডেবিট কার্ডের পিন তৈরি হয়ে গেছে। এটি কাউকে শেয়ার করবেন না। অবশ্যই এটি খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।